আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে শেয়ার করব অষ্টম এনটিআরসি ভাইবার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আর কয়েকদিনের ভিতরে ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্ট ভিজিট করুন, এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। আজকের বিষয় শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের দৈনিক কার্য বিবরণী যে খাতায় লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? লগ বুক। প্রতিষ্ঠানের দৈনিক কার্য বিবরণী যে খাতায় লিপিবদ্ধ করা হয় তাকে বলে লগ বুক। শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ কোনটি? ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মোট সদস্য সংখ্যা কত? 11 জন। মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মোট সদস্য সংখ্যা 11 জন। প্রবিধানমালা 2009 অনুযায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর? নিয়মিত অডিট বা নিরীক্ষা। নিয়মিত অডিট বা নিরীক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট কে অনুমোদন করেন? শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট কে অনুমোদন করেন? ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করেন ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। ক্যাশ বই প্রতিদিন কে স্বাক্ষর করবেন? প্রতিষ্ঠান প্রধান। ক্যাশ বই প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন প্রতিদিন। ডিএসএইসি এর পূর্ণরূপ কি? ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। একজন শিক্ষক বা কর্মচারীর চাকরির সকল তথ্য যেখানে সংরক্ষিত থাকে তাকে কি বলে? সার্ভিস বুক। একজন শিক্ষক বা কর্মচারীর চাকরির সকল তথ্য যেখানে সংরক্ষিত থাকে তাকে কি বলে? সার্ভিস বুক। শিক্ষা প্রতিষ্ঠানের সকল চিঠিপত্র আদান প্রদান কোন বইয়ে লিপিবদ্ধ থাকে? ডেসপাস বা ইনওয়ার্ড আউটওয়ার্ড রেজিস্টার। ডেসপাস বা ইনওয়ার্ড আউটওয়ার্ড রেজিস্টার। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর প্রথম দায়িত্ব কার? প্রতিষ্ঠান প্রধানের। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর প্রথম দায়িত্ব হলো প্রতিষ্ঠান প্রধানের। শিক্ষক ডায়েরি ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কি? আগামী দিনের পাঠ পরিকল্পনা ও কার্যক্রম সুসংগঠিত করা। আগামী দিনের পাঠ পরিকল্পনা ও কার্যক্রম সুসংগঠিত করা। আগামী দিনের পাঠ পরিকল্পনা ও কার্যক্রম সুসংগঠিত করা। টিআর বা কাবিখা প্রকল্পের টাকা শিক্ষা প্রতিষ্ঠানে কোন খাতে ব্যবহৃত হয়? টিআর বা কাবিখা প্রকল্পের টাকা শিক্ষা প্রতিষ্ঠানে কোন খাতে ব্যবহার করা হয়? ভৌত অবকাঠামো উন্নয়ন বা সংস্কার। ভৌত অবকাঠামো উন্নয়ন বা সংস্কার। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মূল উদ্দেশ্য কি? স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র ও নেতৃত্ব চর্চা। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র ও নেতৃত্ব চর্চা। প্রতিষ্ঠানের আসবাবপত্র হিসাব রাখার জন্য হিসাব রাখার খাতার নাম কি? স্টক রেজিস্টার। প্রতিষ্ঠানের আসবাবপত্র হিসাব রাখার খাতার নাম হলো স্টক রেজিস্টার। স্টক রেজিস্টার। কোনো ফান্ডের টাকা খরচের আগে কার অনুমোদন নিতে হবে? ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ক্রমে রেজুলেশন করতে হবে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ক্রমে রেজুলেশন করতে হবে। প্রতিষ্ঠানের ফান্ডের টাকা খরচের আগে অনুমোদন করতে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ক্রমে রেজুলেশন করতে হবে। নৈমিত্তিক ছুটি কি চাকরির পাওনা? না, এটি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে একটি সুযোগ মাত্র। নৈমিত্তিক ছুটি চাকরির পাওনা নয়, এটি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে একটি সুযোগ মাত্র। রেজুলেশন খাতায় কাটা ছেঁড়া হলে কি করতে হবে? ফ্লুইড না ব্যবহার করে একটানে কেটে স্বাক্ষর করতে হবে। ফ্লুইড না ব্যবহার করে একটানে কেটে স্বাক্ষর করতে হবে। বিআইএস বা ইনস্পোকেন বিআইএস বা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করেন কে? শিক্ষা পরিদপ্তর কর্মকর্তা। শিক্ষা পরিদপ্তরের কর্মকর্তা। একাডেমিক সুপারভিশন বলতে কি বোঝানো হয়? ক্লাসে পাঠদানের মান পর্যবেক্ষণ ও শিক্ষকদের পরামর্শ প্রদান। ক্লাসে পাঠদানের মান পর্যবেক্ষণ ও শিক্ষকদের পরামর্শ প্রদান। শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য যে বার্ষিক প্রতিবেদন দেওয়া হয় তাকে কি বলে? এসিআর। শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য যে বার্ষিক প্রতিবেদন দেওয়া হয় তাকে বলে এসিআর। শিক্ষক প্রতিনিধির মেয়াদ কত বছর? 2 বছর। শিক্ষক প্রতিনিধির মেয়াদ 2 বছর। শিক্ষক প্রতিনিধির মেয়াদ হবে 2 বছর। ম্যানেজিং কমিটি নির্বাচনের কতদিন আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে? বিধি অনুযায়ী কমপক্ষে 30 দিন আগে। ম্যানেজিং কমিটি নির্বাচনের
30 দিন আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সাধারণ তহবিলের টাকা কোন ব্যাংকে জমা রাখতে হবে? যে কোনো তফসিলি ব্যাংকে। সাধারণ তহবিলের টাকা কোন ব্যাংকে জমা রাখতে হবে? যে কোনো তফসিলি ব্যাংকে। প্রতিষ্ঠানের দাপ্তরিক সিল কার হেফাজতে রাখা নিরাপদ? প্রতিষ্ঠান প্রধানের। প্রতিষ্ঠানের দাপ্তরিক সিল প্রতিষ্ঠানের হেফাজতে রাখা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা চালুর সুফল কি? সময়ানুবর্তিতা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর সুফল কি? সময়ানুবর্তিতা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর সুফল হলো সময়ানুবর্তিতা নিশ্চিত করা। পিটিএ সভা বছরে কতবার হওয়া উচিত? কমপক্ষে 3 বার। প্রতি টার্মে 1 বার, কমপক্ষে 3 বার। প্রতিষ্ঠানের অকেজ মালামালপত্র বিক্রির নিয়ম কি? মূল্যায়ন কমিটি গঠন করে প্রকাশ্য নিলাম। শিক্ষা বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি কি? চেয়ারম্যান। শিক্ষা বোর্ডের প্রধান কর্মকর্তার পদবি হলো চেয়ারম্যান। একজন শিক্ষকের সর্বোচ্চ অর্জিত ছুটি কতদিন? বিধি অনুযায়ী পাওনা সাপেক্ষে নির্ধারিত। বিদ্যালয়ের মাস্টার রোল কাদের জন্য? দৈনিক ভিত্তিতে কাজ করার নিয়মিত কর্মীদের জন্য। ব্যান বেইজ এর কাজ কি? শিক্ষা সংক্রান্ত সকল তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ। প্রতিষ্ঠানের বার্ষিক কর্মপরিকল্পনাকে কি বলা হয়? একাডেমিক ক্যালেন্ডার। প্রতিষ্ঠানের বার্ষিক পরিকল্পনাকে কি বলা হয়? একাডেমিক ক্যালেন্ডার। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণকে কি বলে? ইনহাউস ট্রেনিং। প্রতিষ্ঠানের জমি বা স্থাবর সম্পত্তির দলিল কোথায় সংরক্ষিত থাকে? নিরাপদ লকারে বা আলমারিতে। প্রধান শিক্ষকের দায়িত্বে। বেতন বিলে বা চেক বইয়ে কাটাকাটি হলে কি করণীয়? ওই ভাতা বাতিল করে নতুন ভাতা ব্যবহার করা শ্রেয়। প্রতিষ্ঠানের নাম ফলক কোন দিকে থাকা ভালো? মূল গেটের সামনে বা দৃশ্যমান স্থানে? শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের জন্য কোন ধরনের শাস্তি নিষিদ্ধ? শারীরিক ও মানসিক নিষ্ঠুর নির্যাতন। শিক্ষকদের জন্য মুক্ত পাঠ কি? একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে গ্রাউট ফাইল কি? সকল ভাউচার ও বিলের সুশৃঙ্খল ফাইল। পিডিএস নম্বর কি? শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের ডিজিটাল শনাক্তকরণ নম্বর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।